বড় কোনো নীতি পরিবর্তন বা চমক ছাড়াই নতুন অর্থ বছরের জন্য ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে এই বাজেট উত্থাপন করেন তিনি। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫,৪৪,৩৮৯ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে ২,৩০,০০০ কোটি টাকা। রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আয় করতে হবে ৪,৯৯,০০০ কোটি টাকা। এরপরও বাজেটে ঘাটতি থাকবে ২,২৬,০০০ কোটি টাকা। এজন্য ব্যাংক ব্যবস্থা ও সঞ্চয়পত্র থেকে ধার নেওয়া হবে ১,২৫,০০০ কোটি টাকা। বৈদেশিক উৎস থেকে ঋণের টার্গেট ধরা হয়েছে ১,০৫,০০০ কোটি টাকা। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, এবারের বাজেটে প্রবৃদ্ধির ধারণা থেকে সরে এসেছে সরকার। নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরে আনার কঠিন কাজটি আমি স্বস্তি এবং আনন্দের সাথে জানাতে চাই, মাত্র ১০ মাসেরও কম সময়ে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে সেই লক্ষ্য পূরণে অনেক দূরে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। জুলাই অভ্যুত্থানের পর যে আশায় আমরা বুক বেঁধেছিলাম তা খুব শীঘ্রই আমরা পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আগামী ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫,৬৪,০০০ কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি, যা জিডিপির ৯%। এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪,৯৯,০০০ কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬৫,০০০ কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। প্রস্তাবিত ব্যয় ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ৭,৯০,০০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি, যা জিডিপির ১২.৭%। এর মধ্যে পরিচালন সহ অন্যান্য খাতে মোট ৫,৬০,০০০ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২,৩০,০০০ টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে ২০১৫ সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণীত না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি।